আমাদের জীবনের দুঃসময়গুলো অনেকটা ভিড় বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করার মতো। হ্যাঁ, আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আমাদের জীবনের জার্নিটা জানেন অনেকটা ভিড় বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করার মতো। কিন্তু হ্যাঁ, এটা একটা ঠিক যে ভিড় বাস হোক বা যাই হোক আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে। ঠিক তেমনই জীবনের দুঃখগুলো একদিন না একদিন শেষ হবেই। তারপর নিশ্চয়ই আমাদের জীবনে সুখ আসবে। দুঃখগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আমরা যদি ভাবি যে আমাদের দুঃখগুলো অনেক দীর্ঘস্থায়ী, তাহলে আমাদের ক্ষতিই হবে, উপকার কিছু হবে না। আপনারা হয়তো অনেকেই জানেন, বেশ কয়েকদিন হলো আমার সোনার ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে। মানে ওনারা চলে গেছে না বলে, না জানিয়ে, কোনো কিছু করে। তো এখন আর ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে না, যেহেতু 3 মাস স্কুল। আর রোজ আমি প্রায় 2.5 ঘন্টা মতো বাস জার্নি করে সোনাকে আনা নেওয়া করি। আর প্রত্যেকদিনই প্রায় বাসে বসতে সিট পাই না। আর প্রত্যেক দিন এই বসতে না পাওয়ার জিনিসগুলো আমি আমার বাস্তবতার সাথে মেলাতে থাকি, ভাবতে থাকি, আর এই বাস তো আমি এই কয়েক ঘন্টার জন্য চড়েছি, তারপরে তো আমি আমার গন্তব্যস্থল আমার ঘরে পৌঁছে যাব, তখন না হয় আমি আরাম করে নেব। এই সমস্ত সমস্যা তো আর থাকবে না। আমাদের বাস্তব জীবনটাও ঠিক একই রকম, এই ভিড় বাসে জার্নি করার মতো। আমরা যদি কষ্টের দিনগুলো ভাবি যে আমাদের কষ্টের দিনগুলো আস্তে আস্তে অতিক্রম হয়ে যাবে, ভিড় বাসে দাঁড়িয়ে থেকে জার্নি করার মতো, একটু কষ্ট করার মতো, তারপর এই দিনগুলো চলে গেলে আমাদের তো আবার সুদিন আসবে। কিন্তু না, আমরা তো এইভাবে ভাবি না। আমরা ভাবি এই দিনগুলো অনেক দীর্ঘদিন, আর এই ভেবে ভেবে জানেন তো এই সময়গুলো আমরা দীর্ঘায়িত করি আর আমরা শারীরিক আর মানসিক অসুখ অনুভব করি। আমরা যদি এইভাবে ভাবি যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, আর সেই গন্তব্যস্থলটা হলো আমাদের সুদিন ফিরিয়ে আনা, তাহলে আমরা সব রকম জার্নি করতে রাজি। তাহলে তো সব কিছুই কোনো অসুবিধার মধ্যে যাবে না, খুব সহজেই আমাদের এই দুর্দিনগুলো কেটে যাবে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদেরকে তো কষ্ট করতেই হয়। আমার যদি লক্ষ্য কোনো কিছু থাকে, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের কষ্ট করতেই হয়। যেমন আমাকে সোনাকে আনতেই হবে, এটা আমার ডিউটি। সে বাস ভিড় থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, যে কোনো ঝুলে ঝুলে যায়, কিন্তু আমাকে যেতে হবে। আবার ওকে নিয়ে আমার ঘরে আসতে হবে, কারণ আমার ওটা লক্ষ্য, ওটা আমাকে করতেই হবে। তাহলে আমাদেরও যেমন সুদিন ফিরিয়ে আনতেই হবে, তাহলে আমাদের এই ভিড় বাসে দাঁড়িয়ে থেকে জার্নি করার মতো জার্নি করতেই হবে। আর সেই সময়টা আমাদের কষ্ট অনুভব করলে চলবে না। কষ্ট অনুভব যখন হবে তখন এটাই ভাবতে হবে যে আর তো অল্প একটু রাস্তা, ব্যাস আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব, তারপর এইসব ভিড় ভাড় কিছুই তো থাকবে না। আর ঠিক আমার এই দুঃখের দিনগুলো কেটে যাবে, আমার সুদিন চলে আসবে, তখন তো আর এই কষ্ট কিছুই থাকবে না। আপনারাও যারা দূর সময়ে ভীষণ ভাবনা চিন্তা করেন কি করে কাটবে, এইভাবে নিজেদেরকে ভাববেন, দেখবেন কখনোই কষ্টগুলো কষ্ট বলে অনুভব হবে না। কথা বলতে বলতে চলে এসেছি আমার নিজের কাজকর্ম নিয়ে। মানে প্রত্যেক দিন যা সংসারের একজন গৃহবধূ হিসাবে কাজ, সেই সমস্ত কাজকর্ম নিয়ে। তার আগে বিছানা গুছানো, সোনাকে খাইয়ে পাঠানো, সব কিছু হয়ে গেছে। দুধ নিয়ে আসা হয়ে গেছে, আর আপনারা তো দেখতেই পেলেন দুধটাও গরম বসিয়ে দিলাম। আর এখানে বাসনের স্তূপ পুরো ভরে থাকে, কিন্তু এগুলো আমাকে ধুতেই হবে। ভয় পেলে তো হবে না, কারণ আমি যদি আজকে ফেলে রাখি, কালকে আর দ্বিগুণ হয়ে যাবে, কিংবা এই মুহূর্তে যদি ফেলে রাখি, পরের মুহূর্তে আরও দ্বিগুণ হয়ে যাবে। আর ঘরটা যদি আমি আজকে না মুছি, কালকে আরও নোংরা হয়ে যাবে, আমার মুছতে আরও কষ্ট হবে। তাই সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। প্রত্যেক দিন আমরা যদি একটু একটু করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো ঠিকঠাক মতো করে নিই, তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেকটাই কম হয়। আর জানেন, বেশ কিছু আপনারা জানি না মা, কাকিমা, কাকু, জেঠু, মামা, মেসো বা ভাই বোন ছোট ছোট আমার ভিডিও দেখেন। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সমস্ত বকবকানি শুনে আমাকে সহ্য করার জন্য। জানি না বকবকানি কি, যাই হোক, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর কোথায় কি ইমপ্রুভ করতে হবে। কারণ আমি এই
ইউটিউব পরিবারে নতুন। কথা বলতে বলতে আমার সমস্ত কাজবাজ করে স্নান টান করে চলে এসেছি। আর আজকে সকালে সকালে দুপুরের খাবার ওদের দুজনকে বানিয়ে দিই, আর নিজের জন্য আর কে বানায়, তো ওই খাবারটাই থেকে যায়, আমি দুপুরে খেয়ে নিই। আজকে বানিয়েছিলাম বাঁধাকপির সবজি আর চিকেন। স্নান টান করে পুজোটা দিয়ে তারপরে চলে এসেছি খেতে। খাওয়ার পরে 5-10 মিনিট রেস্ট নিয়ে আবারও রেডি হব সোনাকে নেওয়ার জন্য। তার আগে আমি আর একটা কাজ করে রেখে যাচ্ছি, সন্ধ্যাবেলা স্যান্ডউইচ বানাবো, সেই জন্য সবজিগুলো কেটে রেখে যাচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, শসা নিয়ে নিয়েছি। কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে ঢেকে রেখে চলে যাব। তারপর এসে স্যান্ডউইচটা বানাবো, কারণ স্যান্ডউইচটা বানিয়ে রেখে গেলে ওটা নরম হয়ে যাবে। আর বলতে বলতে সোনাকে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি ওর স্কুলের সামনে। ওর স্কুল যেখানে, ওই জায়গাটার নাম তিরুমালা ধাবা। সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার কর্ম যে এখনও শেষ হয়নি। মনে হয় আমাদের মানব জীবনের কর্ম কখনোই শেষ হয় না। যতদিন আমরা বেঁচে থাকি আমাদের কিছু না কিছু কর্ম করতেই হয়। কথা বলতে বলতে সমস্ত কেটে রাখা সবজিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করা বেশ কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, একটু চাট মশলা, এবার দিয়ে সমস্ত উপকরণগুলি ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, আপনারা এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আর বাচ্চাদের তো বিকালের স্ন্যাক্সে খুবই মজাদার হয় এই স্ন্যাক্সটা। আর এখানে আমি গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম, কারণ আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই। আর এখানে যটা ব্রেড ধরে তটা ব্রেড দিয়ে প্রথমে ভালো করে ব্রেডগুলো একটু সেঁকে নেব। অনেকেই ভাববেন যে ব্রেডগুলো সেঁকে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এক পিঠটায় তো আমরা ওই পুরটা দেবো, আর অন্য পিঠটা তো আবার ভাজা হবে, তাহলে ভেতরের ব্রেডটা তো আর ভাজা হবে না, তাই এগুলো সেঁকে নেওয়াই ভালো। কথা বলতে বলতে ব্রেডগুলো সেঁকে আরও কয়েকটা ব্রেড সেঁকতে দিয়ে এখানে আমি চলে এলাম ডিমটা ফাটাতে। এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি, আর আপনারা যারা স্যান্ডউইচ বানাবেন, কতগুলো ব্রেডের বানাবেন তার ওপর নির্ভর করে ডিমটা নেবেন। আমার ডিমটাও ফাটানো হয়ে গেছে, আর এখানে চলুন দুটো দুটো ব্রেডের মাঝখানে এই যে উপকরণটি আমি বানিয়েছি, আলুর সাথে ওই সমস্ত সবজি, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম দিইনি, ক্যাপসিকাম চাইলে আপনি দিতেও পারেন। আমার সোনা খুব একটা ক্যাপসিকাম পছন্দ করে না, তাই দিইনি। আর এই সমস্ত উপকরণের পুরটা দিয়ে তার ভেতরে একটু মেয়োনিজ আর কিচেন সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতে করে ওটা মিক্সড করে দেবো, দিয়ে ওর উপরে আরও একটা ব্রেড লাগিয়ে দেবো। আমার লাগানো হয়ে গেছে। এরপরে যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছি ওর মধ্যে এটাকে ডুবিয়ে বা চুবিয়ে যাই বলে না কেন, বা হাতে করে লাগিয়ে আমি এই যে এখানে, আর হ্যাঁ, যেহেতু ননস্টিকের তাওয়া খুব বেশি তেল লাগবে না, আপনারা চাইলে ওটা বাটারও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েই বানাচ্ছি। এরপরে যে ডিমটা চুপছিল না বলে আমার হাতে করে করে দিলাম। আর জানেন তো, আজকে সোনা স্কুল থেকে এসে জানি না খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, খায়ও নি। এই যে স্যান্ডউইচটা বানিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর আশা করি আপনাদের ডিনারের খাবার হয়ে গেছে। আজকে আমাদের এটাই ডিনার। আর বড়রা, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা, তোমরাও ভালোবাসাপূর্ণ স্নেহ ভরা লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ। আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায়। আর হ্যাঁ, সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর চলুন, আমার রাতের খাবার হয়ে গেছে, আমিও খেয়ে নিই। আপনাদের সবাইকে শুভরাত্রি। দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। বাই বাই, সবাইকে গুড নাইট।